ছাত্রদল নিজেদের ফর্ম বিক্রির কার্যক্রম চালায়। এরই প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের নিজেদের অবস্থান ব্যক্ত করতে চাইলে সেখানে ন্যাক্কারজনকভাবে ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা চালায়। আসসালামু আলাইকুম। কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগ স্টাইলে ছাত্রদল দিয়ে হামলা চালিয়েছে, তাতে ছাত্রদলের পতনের যাত্রা শুরু হলো, এমনটি মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন কুয়েটে গতকালকে কিভাবে নৃশংসভাবে ছাত্রলীগের মতন অস্ত্রশস্ত্র নিয়ে রামদাও নিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে কুপিয়ে জখম করেছে, আহত করেছে অনেক শিক্ষার্থীদেরকে। ছাত্রলীগ যেভাবে আমাদের বোনদের উপরে, আমাদের ভাইদের উপরে হামলা করেছে তার একটি চিত্র আবারও আমরা স্বাধীনতার 7 মাস পর দেখতে পাচ্ছি। বিষয়টির তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে গতকাল রাতেই সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র দলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখে আসবো এক এক করে।
মধ্যাহ্নে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল কর্তৃক ন্যাক্কারজনক হামলা চালানোর ঘটনা ঘটেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল কুয়েটের শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদল নিজেদের ফর্ম বিক্রির কার্যক্রম চালায়। এরই প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের নিজেদের অবস্থান ব্যক্ত করতে চাইলে সেখানে ন্যাক্কারজনকভাবে ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা চালায়। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী বিকাল পর্যন্ত কুয়েটে আমাদের ভাইয়েরা একের পর এক হামলা শিকার হয়েছেন, অনেকে রক্তাক্ত হয়েছেন। আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা পরিষ্কার কণ্ঠে ঘোষণা করতে চাই, বাংলাদেশকে আরেকটি নৈরাজ্যপূর্ণ রাষ্ট্রে পরিণত করতে আমরা দিব না। হাজারো শহীদের রক্ত স্নাত এই ফ্যাসিস্ট মুক্ত স্বাধীন দেশে ফ্যাসিস্টদের পুরো পদচারণা আমরা মেনে নিব না। কুয়েটের ব্যাপারে সিদ্ধান্ত নেবার ক্ষমতা একান্তই কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের, বহিরাগত সন্ত্রাসীদের না। ইতিপূর্বে বুয়েট ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে যেমন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল, ছাত্রদলের বর্তমান সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধেও বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের অবস্থান অনড় এবং সুদৃঢ়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। কোন হামলাকারী ছাড় পেলে তা হবে জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সাথে অবমাননা। এর পাশাপাশি কুয়েট সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল, তাদের সেই অবস্থানকে সম্মান দিতে হবে। আমরা কুয়েট প্রশাসনকে জানিয়ে দিতে চাই, কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি পুনর্বাসনের চেষ্টা চালাবেন না, অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ। সুপ্রদর্শক, ভুলে যাওয়ার কথা নয়, মাত্র কিছুদিন আগে, মাত্র 7 মাস আগে আপনারা দেখতে পেয়েছেন ছাত্রলীগকে এভাবেই সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাস থেকে তাদের প্রতিবাদ গড়ে তুলেছিল, প্রতিবাদের দুর্গ গড়েছিল। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল যে হামলা চালিয়েছে কুয়েটে, তারই প্রতিবাদে সারা বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাধারণ শিক্ষার্থীরা বিশাল বিশাল বিক্ষোভ মিছিল করেছে এবং প্রতিবাদ জানিয়েছে। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।